লাইভ ক্লাসে যে প্রফেশনাল চকলেট কেকটা বানিয়েছিলাম 1 পাউন্ডের, সেটার ডেকোরেশন ছিল এই মারমেইড। সেই মারমেইড কেকের ডেকোরেশনটা আজ তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যারা এই ডেকোরেশনটা কেকের উপর করতে চাও অনায়াসেই করতে পারবে। দেখে কিভাবে আমি বসিয়েছি এই পেপারগুলো। লাইভ ক্লাসে আমি এই এগলেস প্রফেশনাল চকলেট কেকটা বানিয়েছিলাম। তোমরা যারা ছিলে দেখেছো কত নরম সফট স্পঞ্জি এই কেকটা রেডি হয়েছিল। আর দেখেও বোঝা যাচ্ছে। আমি দেখো প্রথম লেয়ারটা বসিয়ে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিলাম। এরপর চকলেট গানাশ পরিমাণ মতন দিয়ে দিয়েছি, ভালো করে চারিদিকে স্প্রেড করে নেব। আর তোমরা যারা ক্লাসে ছিলে না, এই ক্লাসগুলো নিতে চাও প্রফেশনাল এগলেস ভ্যানিলা কেক বা এই চকলেট স্পঞ্জের কেকগুলো, অবশ্যই তোমরা নিতে পারো 119 টাকায় মেম্বারশিপ নিয়ে। আমি এই কেকের রেসিপির সম্পূর্ণ সেই লাইভে দেখিয়েছিলাম, সেটা অনলি মেম্বার করে দিয়েছি। তোমরা যারা মেম্বারশিপ নেবে অবশ্যই দেখতে পাবে। দেখো এখানে ধীরে ধীরে আমি চারিদিকে ক্রিমের উপর চকলেট গানাশ দিয়ে দিয়েছিলাম, স্প্রেড করে নিয়ে উপর থেকে চকো চিপসটা দিচ্ছি। তোমাদের যাদের এই ধরনের চকলেট কেকগুলো লেয়ারিং করতে অসুবিধে, ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী করলে অসাধারণভাবে একটা চকলেট কেকে লেয়ারিং করতে পারবে, প্লাস চকলেট কেকের টেস্ট আনতে পারবে। একই রকমভাবে দেখো আমি স্পঞ্জটা সুগার সিরাপ দিয়ে সোপ করে নিলাম। আবারও উপর থেকে দেখো আমি গানাশ দিয়ে দিয়েছি, একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি। খুবই ধীরে ধীরে কাজগুলো আমি করেছিলাম লাইভ ক্লাসে। এখানেও দেখো আমি ভিডিও করে রেখেছি একটা অন্য ফোন থেকে, এটা শেয়ার করব বলে। তোমরা যারা এই ডেকোরেশনটা বানাতে চাও কিভাবে বানাবে সেটাই রেখেছি এখানে। আর এখানে লেয়ারিংটাও একটু রেখেছি। ধীরে ধীরে দেখো আমি একেবারে এক্সট্রা করে ক্রিম দিয়েই কিন্তু ক্রাম কোটিংটা করে নিচ্ছিলাম। আর এখানে আবারও আমি চকো চিপস চকলেট গানাশ দিয়ে লেয়ারে ভরে নিলাম। এরপর আমি তৃতীয় স্পঞ্জটা বসিয়ে দিয়েছি। অসাধারণ খেতে হয়েছিল, নরম সফট স্পঞ্জি একটা কেক রেডি হয়েছিল। দেখো আবারও আমি এখানে খুব ভালো করে সোপ করে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এই এগলেস কেকগুলো সুগার সিরাপ দিয়ে সোপ করে নেবে, তাহলে ফ্রিজে রাখার পর আর কিন্তু ড্রাই হয়ে যাবে না, বা সাইডের অংশ থেকে যে একটা ক্র্যাক এসে যাওয়ার সমস্যা হয় অনেকেরই কেকের মধ্যে, সেটা কিন্তু হবে না। এখানে দেখো অনেকটাই এক্সট্রা ক্রিম দেওয়া হয়ে গিয়েছিল, সেজন্য আমি একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি। ফিনিশিংয়ের সময় কিন্তু আমি খুবই অল্প পরিমাণ ক্রিম ইউজ করেই ফিনিশিং করব, সেটা ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেব। তোমরা যারা এরকম ক্রাম কোটিং করবার সময় অতিরিক্ত ক্রিম দিয়ে দেবে, তারা কিন্তু ফিনিশিংয়ের সময় অল্প করেই ক্রিমটা ইউজ করো। কেকটা আমি ফ্রিজের মধ্যে কিছুক্ষণ সেট করতে রেখে দিয়েছিলাম ক্রাম কোটিং করার পর। এখানে দেখো সি গ্রিন কালার রেডি করে নিয়েছি। ইয়েলো কালারের সাথে গ্রিন কালার মিশিয়ে দিতেই এরকম একটা কালার এসে গেছে, একেবারে লাইট যে সি গ্রিন কালারটা, যেটা জলের সমুদ্রের জলের মধ্যে দেখা যায়, তো সেই কালারটাই নিয়ে এসেছি। খুব ভালো লাগছিল কেকটা। এখানে যখন একটা ওয়েভ ডিজাইন করছিলাম খুব সুন্দর দেখাচ্ছিল। দেখো আমি কিন্তু অল্প অল্প করে ক্রিম নিচ্ছি, বেশি পরিমাণ ক্রিম কখনোই নিচ্ছি না। অল্প অল্প করে ক্রিম নিয়ে চারিদিকে প্যালেন নাইফ দিয়ে স্প্রেড করে নিচ্ছি। আর উপরের অংশ থেকেও দেখো আমি কিন্তু খুব অল্প পরিমাণে ক্রিম নিয়েই কাজটা করেছিলাম। তোমরা যারা ফিনিশিং আনতে পারো না কেকের উপর, ফিনিশিং আনতে গিয়ে অসুবিধায় পড়ো, বারবার ক্রাম দেখা যায়, তোমরা কিন্তু এইভাবে এই টেকনিকটা ফলো করো। অল্প অল্প করে ক্রিম নিয়ে চারিদিকে লাগিয়ে নেবে, দেখবে অসাধারণভাবে একটা কেক সুন্দর ফিনিশিং এসে গেছে। উপরের অংশেও দেখো আমি একেবারে কম করেই ক্রিম দিচ্ছি, খুব একটা বেশি ক্রিম ইউজ করছিলাম না, কারণ আমি ক্রাম কোটিংয়ের সময় অনেকটাই ক্রিম দিয়ে দিয়েছি। এরপর উপরের এক্সট্রা ক্রিমগুলো আমি তুলে নিচ্ছিলাম প্যালেন নাইফ দিয়ে খুব ভালো করে। আর এরপর দেখো একেবারে ফিনিশিং হয়ে গেছে। আমি বোর্ডটা খুব ভালো করে ক্লিন করে মুছে নিচ্ছিলাম। আর একটা দেখো প্লাস্টিকের যে স্ক্র্যাপারগুলো হয় বিভিন্ন ডিজাইন করবার জন্য, এটা দিয়ে একটা ওয়েব ডিজাইন করে নিচ্ছি। আমি প্লাস্টিকের স্ক্র্যাপারটা ধরে রেখেছি আর টার্নিং টেবিলটা ভালো করে ঘুরিয়ে নিচ্ছি আস্তে আস্তে একেবারে। আর নিচু থেকে উপরের দিকে দেখো ঢেউ খেলিয়ে খেলিয়ে করে নিয়েছি। আশা করছি বুঝতে অসুবিধে হচ্ছে না। যদি অসুবিধে হয় আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। দেখো এরপর যে মারমেইডটা আমি রেডি করে রেখেছিলাম খুব ভালো করে বসিয়ে দিচ্ছি। আর এখানে যে ফন্ডেন্ট দিয়ে আমি মারমেইডটা রেডি করেছিলাম, সেই মারমেইডের ফন্ডেন্টের ভিডিওটা আমি খুব শীঘ্রই নিয়ে আসবো, এডিটিং করা হয়নি এখনো। তো এটা আমি করে নিয়েছিলাম, একটু ছোট ছিল বলেই। তাই দেখো এখানে আমি খুব ভালো করে ধীরে ধীরে বসিয়ে দিচ্ছি। অনেকেরই এভাবে কেকের উপর ফন্ডেন্ট টপার বসাতে গিয়ে অসুবিধে হয়,
কোনভাবে আমি বসাচ্ছি, কিভাবে বসাচ্ছি দেখে নাও। আর বাড়ির প্রিয় মানুষদের জন্য এরকম ধরনের মারমেড কেক অবশ্যই বানিয়ে দিও। ছোটরা তো খুবই পছন্দ করে এই ধরনের মারমেড থিম কেকগুলো। অবশ্যই কিন্তু একবার ট্রাই করো। দেখো সাইডের অংশ থেকে ফ্লাওয়ার করে নিচ্ছি। কিভাবে এই ডেকোরেশনটা বানিয়েছি আমি ফন্ডেন্ট দিয়ে অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে, তোমাদের আরও সুবিধে হবে ফন্ডেন্ট দিয়ে কাজ করতে গিয়ে। দেখো সাইডের অংশ থেকে একটু গ্রিন কালারের এখানে ঘাস ঘাস মতন করে নিয়েছিলাম ফন্ডেন্ট দিয়ে, সেটাই আমি এখানে বসিয়ে দিয়েছি। আমার এই কেকের ডেকোরেশনটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিওর জন্য। দেখো এগুলো যে আমি করেছি বিভিন্ন সামুদ্রিক প্রাণী, স্টারফিশ, তারপরে ঝিনুক, শামুক, বিভিন্ন রকমের সামুদ্রিক প্রাণী, সেগুলো কিন্তু মোল্ডের সাহায্যে করে নিয়েছি। মোল্ডের মধ্যে আমি ফন্ডেন্ট দিয়ে কিন্তু এই শেপগুলো এনেছি। কেকটা যেহেতু 1 পাউন্ডের ছিল তাই আমি অল্প কয়েকটাই করেছিলাম এখানে ডেকোরেশনে। তোমাদের যদি বড় কেক হয় বা 2 টিয়ারের কেক হয় তোমরা ডেকোরেশনের জিনিসগুলো একটু বেশি করে বানিয়ে নিও। কেকটা এমনিতেই সুন্দর দেখাচ্ছে, ভালো লাগলে অবশ্যই বানিও। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য।